গত ক্লাসে আমরা কি করছি? গত ক্লাসে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 ছিল, আজকে পার্ট 2। আজকে ক্লাসে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ মানে ক্লাসটা শেষ করবো আর কি, মানে এই টপিকটা শেষ করবো। তো দেখেন গত ক্লাসে আমরা কি দেখছিলাম? সিমরাশ। সিমরাশের যে সমস্যা যদি হয় তাহলে সমস্যা যেটা হয়েছে ওটা আমি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে ক্লাসে আরেকটা বিষয় দেখবো যে সিমরাশ ছাড়াও হচ্ছে আমি কিভাবে হচ্ছে আপনার বের করবো, মানে হচ্ছে কিওয়ার্ডের আপনার রিসার্চটা আমরা করবো। হ্যাঁ, সিমরাশ ছাড়াও কিওয়ার্ডের রিসার্চটা আমরা কিভাবে করবো? কিওয়ার্ড মানে হচ্ছে আমি গুগলে যা লিখে সার্চ করি তাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, আর প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে? টাইটেল থাকে বা হচ্ছে হেডলাইন থাকে। হেডলাইন, বিভিন্ন হেডলাইন দিয়ে তো হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। প্রত্যেকটা হেডলাইনকে আমরা কি করবো? র্যাঙ্কে নিয়ে আসবো। র্যাঙ্কে নিয়ে আসা মানে হচ্ছে, বা টাইটেলটাকে র্যাঙ্কে নিয়ে আসা মানে হচ্ছে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসা। তো র্যাঙ্কে নিয়ে আসার আগে কি করতে হয়? টাইটেলটা নিয়ে অ্যানালাইসিস করতে হয় যে এটাতে কোনো সমস্যা আছে কিনা, এটা নিয়ে মানুষ সার্চ করে কিনা, যেটাকে সার্চ বুলিয়ন বলে। আর যে সমস্যা আছে কিনা এটা হচ্ছে কেডি বলে। আর এই টাইটেলটাকে যদি আমি র্যাঙ্ক করি, এতে যদি ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়, র্যাঙ্কে আসে, তাহলে ওয়েবসাইটে যে অ্যাড আসবে, অ্যাডের বিনিময়ে ওই ওয়েবসাইটের মালিক কত টাকা পাবে, এটা হচ্ছে সিপিসি। আর কি বিষয় হচ্ছে, এই একটা কিওয়ার্ড অনেকগুলো ওয়েবসাইটে থাকতে পারে। তো হচ্ছে এই যে আমার এই যে কিওয়ার্ডটা বা এই যে টাইটেলটা অন্য যে ওয়েবসাইটে আছে তারা হচ্ছে আমার কম্পিটিটর, মানে হচ্ছে তারা হচ্ছে আমার মানে হচ্ছে তাদের সাথে আমার প্রতিযোগিতা করতে হবে। অনেক সময় এই কম্পিটিটরের লিস্টও চাই। তো সিমরাশ ছাড়া একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, যেটাকে বলে। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভার। হ্যাঁ, আপনি যখন গুগলে এটা লিখে সার্চ করবেন, এটাকে বলা হয় কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে এটা, মানে হচ্ছে এই যে ক্রোম যে ব্রাউজার আছে, এটা তো হচ্ছে আমার ব্রাউজার। ক্রোমের পাশাপাশি আছে কি, যে সাফারি আছে, গুগল ক্রো মানে হচ্ছে অপেরা আছে, তারপর হচ্ছে এজ আছে। তো এটা কি হয় যে ওই যে গুগল ক্রোম যে হচ্ছে ব্রাউজার আছে ওইটার সাথে অ্যাড হয়ে যায়। অ্যাড হলে হচ্ছে ও মানে হচ্ছে এটা যখন আপনি অ্যাড করবেন তখন ও কি করবে, আপনাকে ওই যে কিওয়ার্ড রিসার্চের কিছু ফলাফল আপনাকে দেখাবে। তো আপনি কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন লিখে যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনার এটা আসবে। হ্যাঁ, তখন আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম আসতেছে কিওয়ার্ড সার্ভার। তো এখানে কি আসতেছে যে আমারটাতে রিমুভ আসতেছে, আপনারটা আসবে হচ্ছে এরকম। আমি তো আগে অ্যাড করে রাখছিলাম, এটা রিমুভ আসতেছে। আপনারটা আসবে হচ্ছে অ্যাড টু ক্রোম। আপনি কি করবেন? অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তারপর কি হবে? অ্যাড এক্সটেনশনে আপনি ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এটা কি হবে যে আপনার ওয়েব মানে হচ্ছে যে ব্রাউজার আছে ওটার সাথে অ্যাড হয়ে যাবে। এটা নেটের উপর নির্ভর করবে কতক্ষণ লাগে। এমনিতে বেশিক্ষণ সময় লাগে না, আমার এমনিতে নেট একটু স্লো। তো এটা মানে হচ্ছে এই যে আপনার রুট দিচ্ছে, এটা রুট নেট কি আসতেছে, এটা আমার ক্রোম যে ব্রাউজার ওটার সাথে অ্যাড হয়ে গেছে এক্সটেনশনটা। এতে কি হবে? এতে হবে এটা, যেমন আপনি যদি মনে করেন সার্চ করেন, যে কি সার্চ করেন, কেউ একটা ল্যাপটপের দোকান দিল, তাহলে আপনি কি লিখলেন যে ডেল ল্যাপটপ প্রাইস। হ্যাঁ, আপনি একটা ডেল ল্যাপটপ কিনবেন, মানুষ তো এগুলো লিখে সার্চ করবে, ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। হ্যাঁ, আসলে এই কিওয়ার্ডের মধ্যে মেইন যেটা, এটা হচ্ছে ডেল ল্যাপটপ। বুঝতে পারছেন? এই ডেল ল্যাপটপ মানে হচ্ছে যতগুলো ওয়েবসাইটে আছে গুগল কি করবে, তাদের লিস্ট দিবে আমাদেরকে। তো আমরা কি করবো? এন্টারে যখন ক্লিক করবো দেখেন কি আসবে, যে হচ্ছে যতগুলো ওয়েবসাইট আছে বাংলাদেশে ওইগুলো কি করতেছে, লিস্ট দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা পুরোটা আসুক, একটু লোড নিচ্ছে। এখানে আসবে এটা। এইখানে আমরা যখন আমরা হচ্ছে এই এক্সটেনশনটা আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে অ্যাড করব, তখন কি হবে? তখন হচ্ছে দেখবেন এখানে যদি আমি যাই কিওয়ার্ড আইডি আনলাকি নো রেজাল্ট ফাউন্ড, আমি যদি এখানে দেখি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা দিচ্ছি। এটা লিখে আমি সার্চ করতেছি। ঠিক আছে, এটা লিখে যদি সার্চ করি দেখবেন এই যে আমাদের কেডি বলেন বা যাই বলেন, দেখবেন যে এইখানে দেখেন চলে আসছে। এখানে কি আসছে, যখন হচ্ছে আমরা এক্সটেনশন লিখে মানে সরি এক্সটেনশনটা যখন অ্যাড করব, আমরা প্রথম কি লিখে সার্চ করছিলাম যে কিওয়ার্ড সার্ভার, তারপর এটাকে অ্যাড করছি। যখন অ্যাড করব তখন দেখবেন যে আমাদের এই ব্রাউজারের চেহারাটাই হচ্ছে পাল্টাই যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনি নিচে এসে দেখবেন যে কি দেওয়া আছে, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এই যে হচ্ছে আমার কিওয়ার্ডটা, এটা সার্চ ভলিউম দেখেন কত, প্রায় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,35,000 বার
মানে হচ্ছে সার্চ দেওয়া হয়েছে। কোন দেশে সার্চ দিচ্ছে, কোন দেশের মানুষটা সার্চ দিচ্ছে, এটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের যারা মানে হচ্ছে যারা আছে পিপল আছে, তারা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং লেখে এই যে মাস গেল, এই মাসে প্রায় কতবার সার্চ করছে, প্রায় 1 লাখেরও উপরে, প্রায় 1.5 লাখের কাছাকাছি হচ্ছে কি করছে, হচ্ছে ইউএস এর মানুষ হচ্ছে সার্চ করছে, মানে জানতে চাইছে আর কি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। ঠিক আছে, এখন আমি যদি এটাকে বাংলাদেশ দিতে চাই যে বাংলাদেশের মানুষ কতবার সার্চ করছে, আমি কি লিখবো এখানে গিয়ে এই যে আইকনটা আছে এখানে গিয়ে যদি আমি বাংলাদেশ দিই, দেখবেন যে কি হবে, যে হচ্ছে দেখাবে যে বাংলাদেশের মানুষ কতবার সার্চ করছে। বাংলাদেশের মানুষ প্রায় 1,000,000 প্রায় 33,000 বার এটা সার্চ করছে। এখন কথা হচ্ছে কেউ যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর কোনো লেখা লেখে ওয়েবসাইটে, তাহলে হচ্ছে কি হয় যে হচ্ছে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর যে মানুষ সার্চ যেহেতু করে বেশি, তাহলে সে ভিজিটর পাবে বেশি, তাই না? এটা কি বেশি, যে এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম বেশি, যেহেতু সার্চ ভলিউম বেশি এই জন্য তার ওয়েবসাইটে সে ভিজিটর পাবে বেশি। তো যখন ভিজিটর আসবে তখন তার ওয়েবসাইটে যদি মানে হচ্ছে গুগল কোনো অ্যাড দেয়, তাহলে সে প্রতি অ্যাডে কত ডলার করে পাবে, প্রায় 64 সেন্ট, যেটাকে বলে প্রায় 64 টাকা করে পাবে। কেউ যখন একবার অ্যাডে ক্লিক করবে, দ্যাট মিনস ওই ওয়েবসাইটের মালিক 64 টাকা করে পাবে। তা যদি এটা র্যাঙ্ক হয়ে যায় তাহলে তো আর হচ্ছে একজন দেখবে না, তাহলে হচ্ছে দেখবেন যে প্রতিদিন হচ্ছে 500 বা 1000 মানুষ মানে হচ্ছে ওয়েবসাইটে যাচ্ছে। তো 1000 মানুষ হলে হচ্ছে কত, 64 টাকা করে যদি হয়, তাহলে প্রায় 64 সাথে 1000 গুণ করলে প্রায় 64,000 টাকা পাচ্ছে, তাই না? আবার যদি 100 জন আসে তাহলে হচ্ছে প্রায় কত, প্রায় 6,000 টাকা করে পাচ্ছে। বুঝতে পারছেন? 100 জন মানুষও যদি তার ওয়েবসাইটে গিয়ে যায় এবং যদি তারা ওই অ্যাডে ক্লিক করে, দেন হচ্ছে কত পাবে, প্রায় হচ্ছে 6,000 টাকার মতো পাবে। এখন আবার যদি 500 মানুষ যায়, সবাই তার অ্যাডে ক্লিক করবে না বা অ্যাড দেখবে না, 500 থেকে যদি 100 মানুষ দেখে তাহলে হচ্ছে প্রায় 6,000। মানে যারা ঢুকবে তারা সবাই তো আর অ্যাডে ক্লিক করবে না বা হচ্ছে দেখবে না। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আমার আর সিম রাশি যেতে হচ্ছে না, তাই আমি কি পাচ্ছি, সিপিসিটা পেয়ে যাচ্ছি, আর কি পেয়ে যাচ্ছি, আর হচ্ছে আমার সার্চ ভলিউমটা কিন্তু আমি O2 এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সিম মানে হচ্ছে সিম ছাড়া হচ্ছে ওই যে আপনি যখন হচ্ছে শুধু এক্সটেনশনটা অ্যাড করছেন তখন হচ্ছে দেখবেন এখানে পাবেন। ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, এখানে আমরা যদি যাই, এই যে দেখেন এই ট্রাফিক, এগুলোতে আমরা আরো পরে আসবো, কেমন? এই যে এখানে দেখেন কিছু ব্যাপার আছে, হ্যাঁ, নাম্বার অফ এক্সাক্ট কিওয়ার্ড, এগুলোতে আমরা আরো পরে যাবো, হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে আমরা যাবো, মানে হচ্ছে ট্রাফিক কত পাইছে। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন ট্রাফিক মানে কি, যে হচ্ছে মানুষ কত ভিজিট করছে এই ওয়েবসাইটটাতে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রতি মাসের উপর ভিত্তি করে। যেমন হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে যতগুলো ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং এর উপর লেখা লিখছে, তাদের এখানে দেখেন কত মানুষ ভিজিট করছে। যেমন হচ্ছে উইকিপিডিয়া, এটা তো সবাই জানে, পুরো বিশ্বের মানুষ হচ্ছে এখানে ভিজিট করে। উইকিপিডিয়া হচ্ছে তাদের ফার্স্ট চয়েস। কোনো কিছু জানতে চাইলে প্রথমে সে কোথায় চলে যায়, উইকিপিডিয়াতে। এখানে দেখেন তো কত মানুষ, এটা তো মানে গণনা করাটাই হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে অনেক। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে উরাকল যেটা, হ্যাঁ, এখানে দেখেন একক, দশক, শতক, হাজার, প্রায় 93,000 মানুষ মানে হচ্ছে এই ওয়েবসাইটে ভিজিট করছে। বুঝতে পারছেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং আসলে কি, এটা জানার জন্য ভিজিট করছে কত, প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ এই ওয়েবসাইটে গেছে। যত মানুষ যাবে তত হচ্ছে তার ভিজিটর, মানে যেটাকে বলা হয় আপনার ট্রাফিক বলা হয়, যত বেশি মানুষ যাবে ট্রাফিক তত বেশি হবে, আর ট্রাফিক যত বেশি হবে গুগল ওই ওয়েবসাইটে অ্যাড তত বেশি দিবে। বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে আসলে তাহলে আমি একটা এক্সটেনশন অ্যাড করার ফলে কি পাচ্ছি আমি, যে হচ্ছে এই যে এই রেজাল্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছে, আমাকে সিম রাশে যেতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই যখন আমি কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করবো, তো এখান থেকে আমি কি দেখবো, যে ভলিউমটা আমি দেখে নিবো। ঠিক আছে, এখান থেকে আমি কি করবো, ভলিউমটা দেখে নিবো। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং যদি হচ্ছে আমার থাকে, মানে হচ্ছে কি থাকে, যদি কিওয়ার্ড থাকে, এখন এইখানে দেখেন ওরা কি করছে, যে ওরা হচ্ছে যে কাজটা করছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সেস। হ্যাঁ, সে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরেই সে হচ্ছে সার্চ ভলিউম দেয় নাই, সে কিন্তু কি করছে, যে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার লিখলে হচ্ছে আপনার
সার্চ ভলিউম কত, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটার যদি কেউ ইউজ করে টাইটেল হিসাবে তার সার্চ ভলিউম বাংলাদেশে কত, এই আরো আরো 4টা কি করছে যে আমাকে হচ্ছে সাজেস্ট করছে। আপনি ডিজিটাল মার্কেটিং লিখলে আপনি কত পাবেন, 33,000, গত মাসে 33,000 বার মানে হচ্ছে সার্চ করা হয়েছে ডিজিটাল মার্কেটিং লিখে। আর ডিজিটাল মার্কেটার লেখে কত কত, এটাও 33,000। আবার হচ্ছে হ্যাঁ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটার এটা লেখা হচ্ছে 5,000 বার বাংলাদেশের মানুষ সার্চ করছে এই গত মাসে আর কি, গত মাসের অ্যানালাইসিস এটা বলে। তাহলে কিওয়ার্ড সার্ভার আমাকে কি দিচ্ছে, আমি যেটা লিখে সার্চ করছি ওইটা রেজাল্ট তো দিচ্ছে, সাথে আমার কি করছে আরো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আরো অনেক টাইটেলের আমার মানে অ্যানালাইসিস এখানে দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে ডিজিটাল মার্কেটিং যেটা দিছে আবার সাথে কি করছে যে ডিজিটাল মার্কেটার লেখে কয়জন সার্চ, কত সার্চ করা হয় এটাও আমারে দিয়ে রাখছে। আচ্ছা এখন এখানে যদি আমি এটাতে ক্লিক করি, কেমন এই কিওয়ার্ডটা আমার ভালো লাগছে, আমি ডিজিটাল মার্কেটিং লিখবো না, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার। হ্যাঁ এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে গিয়ে কি হবে, এখানে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা কি এখানে সেভ হয়েছে। তারপর আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এটা আমি কেন দেখালাম, হ্যাঁ ডাউনলোড করে দেবো। এটা আমি কেন দেখালাম, জাস্ট হচ্ছে একটা এক্সটেনশন। অনেকে দেখবেন এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে কি করে যে হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে রিসার্চ করে, মানে কিওয়ার্ড রিসার্চটা করে, এই জন্য এক্সটেনশনটা দেখে দিলাম। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার কি, যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার সিমরাশের মাধ্যমে করা। সিমরাশ আছে, তারপর মজ আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে করা। তো আমরা সিমরাশের মাধ্যমে করবো, আর আপনার প্রবলেমটা আমি সলভ করে দিই। ঠিক আছে, আমরা বেসিক্যালি করবো হচ্ছে সিমরাশের মাধ্যমে। কেন? কারণ এটা হচ্ছে খুব সহজে পাওয়া যায়। যেমন এইখান থেকে দেখেন, এইখান থেকে আমরা এই যে এক্সটেনশনের মাধ্যমে, এক্সটেনশন আরো অনেক আছে, যেমন হচ্ছে এসইউ কুয়েক নামে একটা ইয়ে আছে, যেটা সিমরাশের একটা প্রোডাক্ট বলা যায়, যেটা হচ্ছে এসইউ কুয়েক। এটার মাধ্যমে হচ্ছে আপনার এরকম তথ্য আসে। এরকম তথ্য মানে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং হচ্ছে এরকম রেজাল্ট আসে আর কি। তো এখান থেকে যেটা সমস্যা হয় কি, যে যেখানে সার্চ ভলিউম, তারপর হচ্ছে সিপিসি, আবার নিচে গিয়ে হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশের সার্চ ভলিউম আর এখানে হচ্ছে সিপিসি, তাহলে ক্যারিটা কোথায়, বুঝতে পারছেন? তা হচ্ছে কম্পিটিটর কোথায়, এটা কিন্তু খুঁজে বের করাটা কষ্টকর। বাট সিমরাশ আমাকে কি করে, সিমরাশ হচ্ছে আমাকে মানে হচ্ছে খুব সহজে আমাকে রেজাল্টটা মানে দিয়ে দেয়। হচ্ছে আমি এখানে গিয়ে যদি সিমরাশে যাই, তাহলে সিমরাশ কি করবে, গত ক্লাসে যেটা দেখাইছি, জাস্ট হচ্ছে আমরা কোথায় যাবো, কিওয়ার্ড ওভারভিউ থেকে আমি যদি লিখি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে দেখবেন যে আমাকে একটা ওভারভিউ দিয়ে দিবে। এজন্য এক্সটেনশন বা অন্যান্য জায়গা থেকে সিমরাশটা আমরা ইউজ করে থাকি বেশি। এখানে খুব সহজে হচ্ছে কাজ করা যায়। সিমরাশ লিখে কিওয়ার্ড ওভারভিউ, তো আমি এখানে সিমরাশ দিয়ে দিচ্ছি। আমরা কি দিব, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দেখে যদি আমি সার্চ করি, এটা কি সিলেক্ট আছে, এটা কিন্তু কানাডা সিলেক্ট আছে। ঠিক আছে, কানাডা রেজাল্ট হবে। সার্চে ক্লিক করলে কি হবে দেখেন, এই যে কত ক্লাসে যেটা দেখাইছি, যে দেখেন এখানে ভলিউম, গ্লোবাল ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি সবই হচ্ছে আমার একসাথে শো করতেছে। যার জন্য আমরা কি করি, যে হচ্ছে আমরা সিমরাশটা বেশি সাজেস্ট করি, যে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে নিয়ে বসাই দেওয়া। ঠিক আছে, কপি করে নিয়ে বসাই দেওয়া। আচ্ছা দেখেন এইখানে দেখেন আবার কি করে তারা, যে কিওয়ার্ড ভেরিয়েশন আপনাকে সাজেস্ট করে। হ্যাঁ, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখে যদি আপনি কোনো ওয়েবসাইটে এখন থাকে, কোনো নতুন ওয়েবসাইট যদি মানে হচ্ছে আপনার একটা লেখা লিখতে চাই, যে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে তার র্যাঙ্কিং এর পসিবিলিটি বা হচ্ছে সমস্যাটা কত, 81 ভাগ। তো আমরা সবসময় চেষ্টা করি কি, আপনাদের কি বলি, যে হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকে বলি যে 50-এর নিচে হলে ভালো হয়। কিওয়ার্ড ডিফিকাল্টি কি হয়, যে 50-এর নিচে হলে ওইটা নিলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা তো এটা হচ্ছে আমরা গত ক্লাস দেখছি যে কিওয়ার্ড ওভারভিউ। এখন যদি আমরা এখানে দেখি যে কিওয়ার্ড ম্যাজিক টুলে যদি আমি ক্লিক করি, দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করলে আমাকে কি দিচ্ছে, এটা একটু লোড দিচ্ছে, লোড নেয়, তারপর হচ্ছে আচ্ছা দেখেন কিওয়ার্ড আমরা ম্যাজিক টুলে যদি যাই, তাহলে দেখেন এখানে এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটার কেডি এবং সিপিসি এবং হচ্ছে এখানে সার্ভ রেজাল্ট, এখানে মানে ওইটা হচ্ছে প্রায় ওভারভিউ, মানে কি যে হচ্ছে আপনার পুরো একসাথে সবকিছু দেওয়া। আর এখানে দেখেন এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইজ হোয়াট
ডিজিটাল মার্কেটিং ইজ হোয়াট, মানে হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং এর উপর মানে হচ্ছে কয়টা টাইটেল আমাকে এখানে দিচ্ছে, প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে প্রায় 10টা টাইটেল আমাকে দিচ্ছে। ঠিক আছে, এখানে কয়টা টাইটেল দিচ্ছে? 10টা টাইটেল দিচ্ছে। 10টা মানে আমার 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 জানার দরকার কি ছিল যে মানে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা যদি কোনো ওয়েবসাইটে থাকে তাহলে তার র্যাঙ্কিং এর পসিবিলিটিটা কত, এটা মানে হচ্ছে র্যাঙ্কিং এর পসিবিলিটিটা কত, ওইটা আমার জানা দরকার ছিল। তো ও কিন্তু এই রেজাল্টটা প্রথমে দিয়ে দিচ্ছে। কি বলছে যে হচ্ছে এখানে কোন দেশ আছে, এটা হচ্ছে কানাডা না, তো আমরা তো দিব হচ্ছে আপনার বাংলাদেশ। ঠিক আছে, আমরা দিব হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে যদি কোনো ইয়ে হয়, বাংলাদেশ নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি, পরে হচ্ছে আমরা অন্যটাতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলতেছি যেটা আপনার কনফিউশন হতে পারে বা হচ্ছে প্যাচ লাগতে পারে, যে স্যার এইখানে যেমন কেডি আছে, এইখানে যেমন হচ্ছে আপনার সিপিসি আছে, ওইখানেও তো ছিল, বুঝতে পারছেন, ওইখানেও ছিল, তাহলে এখানে কেন আসলেন? এইখানে আসলাম হচ্ছে ওইটা তো হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ, মানে হচ্ছে পুরো একটা ওভারভিউ দিছে। বাট ওইখানে যদি আপনি যান, এই যে কিওয়ার্ড ওভারভিউতে যদি যান, দেখবেন যে আপনি এরকম কিন্তু পাবেন না, মানে হচ্ছে ওই যে এরকম 10টা কিওয়ার্ড আপনাকে এরকম করে সাজেস্ট করবে না। দেখেন এই যে কি, যে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, শুধু এইটার উপর আপনাকে কি দিছে, গ্লোবাল ভলিউম, সার্চ ভলিউম, সিপিসি এগুলো দিছে, শুধু এই একটার উপর, কোনটার উপর? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আর এখানে কয়টা দিছে? এখানে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে 5টা দিচ্ছে, বাট এমন করে গুছানো দেয় নাই, মানে 10টা দিচ্ছে এরকম করে গুছানো না। দেখেন এই যে একটা এখানে এখানে 5টা, এখানে 5টা, 10টা, ঠিক আছে, শুধু কেডি দিয়ে রাখছে, শুধু কেডি দিয়ে রাখছে, বাট সার্চ ভলিউম কত এগুলো কিন্তু এখানে দেওয়া না। তাহলে আপনি যদি এরকম করে মানে হচ্ছে গুছানো একটা চান, তাহলে আপনি কিওয়ার্ড ম্যাজিক টুল, ম্যাজিক মানে হচ্ছে একটা মানে এটাকে ম্যাজিক টুল কেন বলেছে, মানে একটা জাদুর মতো। আপনি কি করছেন যে প্রায় 10টা হচ্ছে টাইটেল পাইছেন, আর হচ্ছে ওইটার রেজাল্ট আপনি পেয়ে গেছেন। কেমন? এই জন্য কিওয়ার্ড ম্যাজিক টুলে আপনি যাবেন, কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে সার্চ করলে আপনি কি পাবেন, যে হচ্ছে এরকম 10টা রেজাল্ট পাবেন। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এর কেডিও পেয়ে গেলেন, সিপিসিও পেয়ে গেলেন, আর হচ্ছে আপনি সার্চ ভলিউমও পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে আমরা সার্চ করব। ঠিক আছে, এখানে দেখেন এখান থেকে আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে আপনার কেডিটা আমি অ্যানালাইসিস করে আমার ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্টকে কেন দিব, যে হচ্ছে ভাই আপনি যদি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এর উপর কোনো লেখা লেখেন, তাহলে আপনার সমস্যা কিন্তু 78 বার। বাট আপনি যদি এভাবে দেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইন বাংলা, এটার কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন এনএ আছে, বুঝতে পারছেন? অথবা হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, এটার কোনো সমস্যা আপনার নাই। এগুলো আমরা তাকে কি করবো, সাজেস্ট করবো। ঠিক আছে, এরপরে যদি আমরা এখানে যাই কিওয়ার্ড গ্যাপে যদি যাই, হ্যাঁ কিওয়ার্ড গ্যাপে যদি যাই, তাহলে আসলে কি হবে আমরা যদি দেখি, কিওয়ার্ড গ্যাপে হচ্ছে আপনার যে কাজটা করে, এটা হচ্ছে ঠিক আছে। তো আমাদের বেসিক এখন তো দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। তাহলে বেসিক্যালি আমাদের কাজই হচ্ছে এই দুইটা। কেমন? কিওয়ার্ড রিসার্চে আমাদের কাজ হচ্ছে এই দুইটা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আপনি যদি মনে করেন যে না স্যার মজের মাধ্যমে আমরা দেখবো না, তাহলে হচ্ছে আপনি চাইলে আরো কিছু আপনার ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে সরি সিমরাশের মাধ্যমে আপনি দেখবেন না, তাহলে আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে রেড। ঠিক আছে, ওটা যদি বেশি সমস্যা করে বা ওইটাতে যদি আপনার দেখতে সমস্যা হয়, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনি এই রেড দেখে যখন আপনি সার্চ করবেন, এই স্রেফ লেখা যখন আপনি সার্চ করবেন, তখন হচ্ছে আপনি কি পাবেন, এটা হচ্ছে আপনার ইয়ের মতো, কি বলে হচ্ছে আপনার ওই যে সিমরাশের মতো আপনার প্রথম কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর দেখবেন যে এখানে আপনার, আমি হচ্ছে সিমরাশ দিয়ে কাজ করি বেসিক্যালি। স্যার আমিও সিমরাশ দিয়ে কাজ করব, এটা ঠিক আপনি ঠিক করে দেন স্যার। তাহলে হচ্ছে আপনার এই যে স্টেপ আছে, এটার মধ্যে কি করা যায়, যে এটা দিয়েও হচ্ছে আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা এক্সটেনশন আছে, যেটা হচ্ছে আপনার আসলে আরেকটা টুলস আছে, যেটা হচ্ছে মজ। ঠিক আছে, এই মজের মাধ্যমেও আপনি চাইলে কি করতে পারবেন, যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। জাস্ট হচ্ছে আমি দেখাই দিচ্ছি আর কি।
জি স্যার। জি, যেমন হচ্ছে আপনার ইয়ে আছে কি বলে সিমরাশ আছে, সিমরাশ ছাড়াও হচ্ছে কি আছে যে হচ্ছে মজ আছে, তারপর হচ্ছে আপনার এসরেফ আছে, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, এগুলো দিয়ে হচ্ছে আপনার কিওয়ার্ডের রিসার্চ গুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, তো কিওয়ার্ড রিসার্চের আপনার ওই যে গত ক্লাস থেকে আজকে যতটুকু দেখালাম এটার হচ্ছে আপনার কাজ হচ্ছে এতটুকু। মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ কি, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে আপনার কেডি বের করা, সিপিসি বের করা, সার্চ ভলিউম বের করা, আর হচ্ছে উনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করা, যে হচ্ছে আপনার এই কিওয়ার্ডের যদি ডিফিকাল্টি বেশি থাকে তাহলে হচ্ছে আপনার এই বাকি যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কম ওইগুলো আপনি চুজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমি হচ্ছে গত ক্লাসে যেটা দেখলাম এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, আবার অনেকে করে থাকে কিসের মাধ্যমে, এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আপনার কিওয়ার্ড এর রিসার্চটা করে থাকে। যেমন হচ্ছে ফাইবারে গেলে দেখবেন যে আমি ওই প্রথম দিন যেটা দেখাইছিলাম যে ফাইবারে যদি যান, ফাইবারে গিয়ে যদি আপনি কিওয়ার্ড রিসার্চের উপর কাজ দেখেন তো ঘুরে ফিরে দেখবেন যে এই 3-4টা টপিকে। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড রিসার্চের পার্টটা আমরা এইখানেই মানে হচ্ছে রাখতেছি। ঠিক আছে, এরপরে যদি অ্যাডভান্স কিছু দেখাতে হয় এগুলো আপনার নেক্সটে আরো অ্যাডভান্স যে বিষয়গুলো আছে ওগুলো আমরা দেখবো। আপাতত এতটুকু হলেই আপনার চলে। ঠিক আছে, এতটুকু হলেই আপনার চলে। তাহলে ভিডিওটা আমি স্যার হ্যাঁ ভিডিওটা আমি বুঝেছি, কিন্তু সিমরার যে ইয়ার আছেন স্যার এটা ওপেন করতে পারলে ওইটা আমি করতেছি। তাহলে ভিডিওটা আমি এতটুকু রাখতেছি।